এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটাই আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরো প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার আমার কোনোভাবেই এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি। আমি সবসময় এটা চাইতাম। তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে। তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্সের 6 মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে। দেন তারা এগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে বেবি। একটা মানুষ কতটুকু খারাপ হলে তার নিজের সন্তান মুখ খুলতে পারে? সম্মানিত দর্শক, আমি আবু তুহা আদনান হুজুরের স্ত্রীর কথা বলছি, সাবিকুন নাহার। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরেই কিন্তু সেই সাবিকুন নাহার আবু তুহা আদনান হুজুরকে নিয়ে কিন্তু নানান সমালোচনা করেছে। ওনার ফেসবুক পেজে লাইভে এসেও ফেস দ্য পিপলে কিছু আলোচনা করেছিল আবু তুহা আদনান হুজুরকে নিয়ে। কিন্তু এবার নিজের জালে কিন্তু নিজেই ফেসে গেল আবু তুহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার। সম্মানিত দর্শক, আবু তুহা আদনানের স্ত্রী আগে যে বিয়ে হয়েছিল সেই করে দুটি সন্তান আছে। তার দুটি সন্তান যে তার বিষয় নিয়ে কথা বলেছে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আবু তুহা আদনানের স্ত্রীর সাবেক স্বামী যে কথাগুলো বলেছে তার চরিত্র নিয়ে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে আসলে সাবিকুন নাহার এতটাই খারাপ ছিল নাকি তারাও এগুলা মিথ্যা কথা বলছে। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওগুলা দেখাচ্ছি। ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে এই সাবিকুন নাহার কতটুকু ভালো, সেটা আপনারা কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, আমি আর বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। সাবিকুন নাহারের দুটি সন্তান যে কথাগুলো বলেছে সাবিকুন নাহারের চরিত্র নিয়ে, যা শুনলে রীতিমতো অবাক হবেন, এবং সেই ভিডিওটা কিন্তু মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ বক্তব্যটা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। চলুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ বক্তব্যটা আগে শুনে আসি। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আর আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা, আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। ঠিক আছে, যাও বাবা। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন। কথাগুলো শুনেছেন ওনাদের, এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, যে আদনান তাহার স্ত্রী এখন, কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী। সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা। আমি তো তার সম্বন্ধে আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না, জানিও না, তার সম্বন্ধে বলার প্রয়োজন নেই। আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুড়ে যায়। যার কথা শুনা সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে, আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুনা তার কথায় আপনারা পড়ে গেছেন। ওই যে বলার একটা কথা আছে, মাগুর মাছের অশ্রু, ঠিক আছে, অশ্রুর ভিতরে যাবেন না। আমি খারাপ, একটি স্বামী, প্রথম স্বামী খারাপ, দ্বিতীয় স্বামী খারাপ, তৃতীয় স্বামী এখন ভালো, কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক। সে তার গাড়ি আছে, বাড়ি আছে, বাড়ি আমারও আছে, 6তলা বিল্ডিং, আমার নিজের একটা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট, ঠিক আছে। তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনকে ধরছে, তারও বিশাল 6তলা বাড়ি ছিল, ঠিক আছে, ব্যবসা আছে, তারে ছেড়ে সে আরেকটা ধরছে, এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলো তুইলা নেয়। কিছুদিন আমার সাথে তো 7 বছরের সংসার, 5.5 বছর বা 7 বছর সংসার। এই 7 বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তা ও আর কার হবে? ও আমার সাভারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য। বাড়ি করো, বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছি। আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বসে বসে ওরে নিয়ে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমার নিয়ে এক এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না, ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস,
ভাড়া ভাড়া হিসাবেও 5 তলা ভাড়া হিসাবেও আমার রাখছে, আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকি। ও এইভাবে করে আমার নাচাইছে। যাক, নাচাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে, তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসা এক সপ্তাহ চলে যায়। আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা ওর মার বাসা 1 সপ্তাহ করে চলে যেত। এইটা সেই সাবিকুন নাহার যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি, ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে। ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই, সব খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন, ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই। আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। উনি গুম হয়েছে, কি হয়েছে, ওনারে খুঁজুক। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, এ আল্লাহ উনি ওই 4 জন যারা আছে তাদের যার মায়ের সন্তান তার কাছে ফিরে পাক। কিন্তু সাদিকুন নাহারকে নিয়ে, ওর স্ত্রীকে, এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের। কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না, আমি জানি ওর সম্বন্ধে। প্রয়োজন হলে আমার সাথে কথা বলতে পারেন, ওর সম্বন্ধে জানার হলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারও আমি দিয়ে দিতেছি, 0198620565 0198620565। এগুলো লিখে দিয়ে দিতে হবে, কোনোদিন দাবি করা যাবে না। এই যে আমার কথাগুলো মাথার মধ্যে এটা কাজ শুনেছেন করতেছিল যে আমি তো এখান থেকে আসলে তার মুক্তি চাই, বাচ্চা যে আল্লাহ যা কথাগুলো তাকদীরে রাখতে বলেছে, হবে। আর ওকে ওকে করে আমি তাদের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা জরুরি যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা দেনমোহর যেটা বোঝাচ্ছে সে, এখানে আমার দেনমোহর ছিল কত জানেন? 50,000 টাকা। 50,000 টাকা দেনমোহর, এবং সে 50,000 টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না, 50,000 টাকা সে মাসে মাসে আমাকে 3,000 টাকা করে দিয়েছে। চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি কাবিনের জন্য আমার ডিভোর্স। চিন্তা করা যায়, এটা চিন্তা করা যায়। ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র 1 লাখ টাকার দেনমোহরে, আমার কাছে দেনমোহর কখনোই 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 আপনি কি ওই ঘরে থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল, নাকি ওই ঘর থেকে না, বেরিয়ে আসেন? আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে সম্মানিত কিংবা 17 দর্শক, দিকে, আমার এক্স্যাক্টলি এই যে মনেও নেই। কথাগুলো আমি এগুলো শুনেছেন কল্পনাতেও ওনাদের, রাখিনি, আমার তার চিন্তাতেও নাই, বাচ্চা কিছুতেই যে না। আমার আজকে কথাগুলো মনে করতে বলেছে, হচ্ছে, পরিস্থিতির শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে। তো ওই তখন আমার ডিভোর্স হয়েছে, আমার বিয়ে হয়েছে 21 সালে। আদনান সাহেবের সাথে আমার বিয়ে হয়েছে 21 সালে। আমি তাকে চিনিও না, সেও আমাকে চিনে না। এটা তহমত, এটা তার উপরেও আমার উপরেও একটা তহমত। এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। হুম। তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয়, যেটা দেনমোহরের বিষয়, এটা তো তার মানে ওই আবার সন্তানগুলো আপনার একটা ছেলে একটা মেয়ে? কি ওখানে ব্যাবিগুলো তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে। আমার তাদের সাথে কোনো প্রকারের কমিউনিকেশন নেই, কারণ এটাই তাদের দাবি ছিল। কেন আমি কোনোদিনও তার দাবি মানে না করে আনুষ্ঠানিক ভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের জি ঘরে? জি পারিবারিক ভাবে, যেভাবে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, পারিবারিক ভাবে সেভাবে ডিভোর্স হয়েছে। সাথে সাথে সে ওই মেয়েটাকেও বিয়ে করে নিয়েছে, সে তার লাইফে সেটেল, এখনো সেটেল। তাদের আরো ব্যাবি ট্যাবি আরো অনেক কিছুই হয়েছে তাদের সম্মানিত জীবন নিয়ে, তারা দর্শক, আমার এগুলো জানারও এই দরকার যে নেই, আমি জানিও কথাগুলো না, আমার প্রয়োজনও শুনেছেন নাই। ওনাদের, আমি হ্যাপি, তার আমি বাচ্চা যে আলহামদুলিল্লাহ কথাগুলো অনেক সুখী, বলেছে, এবং ইভেন এখনো আমি অনেক সুখী। হুম। তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী বলে দাবি করছে বারবার? আগের স্বামী আমি এখন দাবি করেন আদনান সাহেবকে আসছি পরবর্তী। জনাব, হ্যাঁ জনাব, এটা তিনি এখন দাবি করেনি। এটা হচ্ছে সে তার ক্ষোভ থেকে, তার ভেতরে একটা ক্ষোভ ছিল। আমি যে তার এবং কাছে এই ছিলাম একই দাবি আপনার মনে আছে 2021 সালে যখন আমরা আদনানকে নিয়ে কথা বলছিলাম, তখন কিন্তু এই হ্যাঁ, ভদ্রলোক, মনে আছে? হ্যাঁ, জি তখন এর আজকে ঘটনা 4 তিনি বছর আগে। তখন এটা তখন তিনি বলেছিলেন, এই ভিডিওটা তখনের। এটা হ্যাঁ, এখন সে না এখন আবার নতুন করে করেছে, এখন আবার নতুন করে মনে এখন হচ্ছে। এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আবার আচ্ছা আবার আচ্ছা, ভাইরাল তাহলে এটা করছে। নতুন না, এটা পুরাতনটাই আবার নতুন করে ছাড়ছে। ও আচ্ছা আগের আচ্ছা, বুঝতে ভিডিওটাই পেরেছি। তারা আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল। এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। আমি সত্য, আমাকে নিয়ে সম্মানিত যারা হাজার দর্শক, মানুষ এই যে মিথ্যা বলুক, আমার কথাগুলো কিচ্ছু শুনেছেন যায় আসে না। ওনাদের, কারণ আমি জানি তার আমি সত্য, বাচ্চা যে আমার কথাগুলো সাথে আল্লাহ বলেছে, আছে। 1 কোটি মানুষ, লাখো কোটি মানুষ, পুরো পৃথিবী এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না, আলহামদুলিল্লাহ। আমার সাথে আমি সত্য, এটা আমি জানি, এবং সেজন্য আমি সন্তুষ্ট। আর যারা মিথ্যাবাদী, তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না, তারা ভেতর থেকে অস্থির, ভঙ্গুর। তাদের সাথে আল্লাহ নেই, তারা পারবে না। তারা দুনিয়ার মামলায় জিতে যাবে, কিন্তু আল্লাহর কাছে মামলা জিততে পারবে না, কোশ্চিন কালেও না। তো যাই হোক, এই জন্য আমি সন্তুষ্ট, আমি হ্যাপি, আমার ভেতরে কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট নাই। ইভেন আমি আপনাদের গালি, এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য, কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে, ওই পেইনের তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না। আমি সেই পেইন থেকে মুক্তি পেতে এই গালির পথটাকে আমি বেছে নিয়েছি। আমি কি জানি না যে আমি যদি কিছু বলি, তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সাড়া পড়বে, তখন আমার সারা হিস্ট্রি নিয়ে সম্মানিত মানুষ ভাবা দর্শক, শুরু করবে, যেগুলোর সাথে এই আমার যে কোনো তাল্লুক আচ্ছা, নেই। কথাগুলো যা আপনি বলেছেন তার ঘরে তার 1,000 টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয়, এরপর তার পরিবর্তন কি হয়েছে, এবং সে এখন 1,000 টাকার বেশি পরিমাণের টাকা তার কাছে কি আছে বর্তমানে? মানে তার পরিবর্তন কি হয়েছে? এটা তো মানে ওটা কেন তো আর বলার অপেক্ষা রাখে না। তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো, সবাই ভালো আছে, সবাইকেই সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে। যেটা বলছিলাম, যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন ম্যাটার করতো, তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেন না। এটা যদি আমার কাছে ম্যাটার করতো। ওকে, তো যাই হোক,
তারপর যেটা বলি, আমি যে পোশাক নিয়ে কথা বলছিলাম, বিয়ের বিষয়টা আগে ক্লিয়ার করলাম যে আমি কারো উপরে আসিনি, আমাকে এমন ভাবে বিয়ে ওকে, ফাইন। তারা করছে, তারা এটা তারা নিয়ে তো অনেক প্রশ্ন আসলে ছিল বলতে যে পারে আপনি আপনি যখন বিয়ে করেছেন তখন কি তার আগের স্ত্রীর কাছ থেকে আপনি আপনাকে বিয়ে করার অনুমতি নিয়েছে কিনা, এরপর ওইটা আপনার কাছ থেকে কাজী সাহেব নিজেও বলতে পারবে যে তার সম্মানিত সাথে সে দর্শক, নিজে কথা বলছে। এই যে কথাগুলা বিয়েগুলো তো এত সহজ শুনেছেন না, এগুলো উনাদের, আইনি প্রসেস আছে। তার তারা বাচ্চা যে আমাকে যে কথাগুলা বলেছে, বিয়েটা আমরা করছি এবং সে পূর্বে তার বিবাহিত, এই বিষয়গুলো অবশ্যই ইনভেস্টিগেট করে অনেকেই তারপরে বলবেন। শত শত প্রশ্ন করছে আপনার কমেন্টের মধ্যে, আমি কি কিছু প্রশ্ন নিতে পারি সেখান থেকে আপনার জন্য মাঝে মধ্যে? যদি প্রাসঙ্গিক হয়, যদি প্রাসঙ্গিক আচ্ছা, যদি হয়। প্রাসঙ্গিক হয় আপনাকে প্রশ্নগুলো করতে পারি। একজন করেছে এই বিষয়টা যেহেতু নিয়ে আপনি কথা বলছেন, আমি এই বিষয় সংক্রান্ত একটা দুটো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি কমেন্ট বক্স থেকে। আপনি আরো লম্বা ইতিহাস বলবেন, সেদিকে যাচ্ছি। কিন্তু এই বিষয় হচ্ছে যে আপনি যখন বিয়ে করছেন আবু তাওয়ামার, তখন কি আপনি জানতেন কিনা যে আদনান বিবাহিত? এরপরেও কেন তাকে বিবাহ করলেন? এই যে সে তার ওয়াইফের পক্ষ থেকে, তার প্রথম পক্ষের পক্ষ থেকে যে মানে যে একটা তাদের অবদান, মানে সে কি করবে, তার হাজবেন্ডকে বিয়ে করাবে। তা আমি, হ্যাঁ, এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন, যেহেতু আমার জীবনটা এরকম এবং আগের আমি স্ত্রী তাকে একটা বিয়ে বাচ্চা করাবে এটা আপনি জানলেন কিভাবে? সম্মানিত আমার সাথে দর্শক, কথা বলতেছে। এই যে কথাগুলা কে তার শুনেছেন আগের স্ত্রী? উনাদের, জি, তার কি বাচ্চা যে বললাম তো, কথাগুলা সে নিজে বলেছে, আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে, এভাবে সে এমন, সে তেমন, এভাবে সে বলতেছে। বাহ, চমৎকার তো! তা মানে এটা আগের আমারও স্ত্রী প্রশ্ন। আপনাকে তাকে বিয়ে করাবে এবং আপনার সাথে কথা বলে আপনি কেমন চলবেন হ্যাঁ, সবকিছু ঠিকঠাক করেছে আগের হ্যাঁ, স্ত্রী। ও হ্যাঁ। বাহ! এখন আমার অনেক প্রশ্ন হচ্ছে, সে তো তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে হয়তো ডিলিংসই হচ্ছে অর্থনৈতিক বিষয়, বা আদনান তারপর সাহেব আমার আসলেই মনে হয় যে সৌভাগ্যবান। তাকেও হুম, এত পরিমাণে প্রেশার দেওয়া হয়েছে যে আমার মনে হয় সে বাধ্য হয়েছিল ওই সময়টা ওভাবে ডিল করতে। তাকে এমন ভাবে আমার জায়গায় যে কোনো মেয়ে, জানেন, আমি নিজেও তাকে শতবার বলছি যে ওকে ঠিক আছে বিয়ে করো, ওকে ঠিক আছে বিয়ে করো। আচ্ছা, কিন্তু আমি কেন কথা বলবো, কেন আমি কেন ইনভলভ হইতে পারি, এটা তো আমার দ্বারা পসিবল না। তুমি যাও করে ফেলো, কখনো কারোর সাথে চলো, আমাকে কেন ইনভলভ? আমি অনেক হাতে পায়ে ধরছি, কিন্তু মানে আমি আমি কখনো পদক্ষেপ নিয়েছি, আমি সম্মানিত তারপর পারি দর্শক, নাই। তুমি করো, এই যে আমাকে কেন ইনভলভ? কথাগুলা কারণ হচ্ছে শুনেছেন এখানে একটা উনাদের, রিজন হচ্ছে এই, তার কারণ বাচ্চা আমাকে যে কথাগুলা আপনারা বলেছে, মানে সাধারণরা এমন ভাবে চিনে। এখন সে যদি আমাকে নিজে থেকে ইগনোর করে বা আমাকে ছেড়ে আরেকজনের কাছে যায় বা আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয়, এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে, সে কেউই তাকে সাপোর্ট করবে না। আচ্ছা, আমি ধীরে ধীরে এই বিষয়গুলোতে আসছি, গ্রাজুয়ালি হুম, আমি হুম, একেবারে জি, সব জি, গ্র্যাজুলেশন। এখন সে যেহেতু প্রথম, তারপর এখন ওই যে যারা বলছেন যে তার প্রথম পক্ষ থাকতে আমি কেন বিয়ে বসলাম, তার প্রথম পক্ষ হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে ডিলি যে বাবা খাওয়া পড়া দিয়ে আমি আমার মতো চলি, সে তাদের অবস্থানে তারাও তেমন। এমন অসংখ্য মেয়ে আছে বাংলাদেশে, অসংখ্য মেয়ে আছে, আমি তাদের মধ্যে না। আলহামদুলিল্লাহ, আমার এটাই আমার রুচি, আমি তাদের মধ্যে না। সে তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিয়ে করেছি, কিন্তু আমি তো তাকে ছাড়ি নাই যে তুমি আরো 14টা বিয়ে করো। আমি তো সে তাকে ছেড়ে দিয়েছি কিভাবে জানেন? সে তাকে এক কাপ চা সম্মানিত বানিয়ে খাওয়ায় না, দর্শক, সে তার জন্য একটা এই যে ভাত রান্না করতো কথাগুলা না। এখন শুনেছেন হয়তো সব উনাদের, উল্টে যাবে, সব তার উল্টে যাবে, 2 বাচ্চা বছর যে থেকে উল্টে কথাগুলা গেছে। মানে বলেছে, আমি যখন বিয়ে করি তখনের সিচুয়েশন, সে তার থেকে এভাবে মানে মুক্তি পেতে চাইছে, মুক্তি পেতে চাইছে। তো আমি তো বরং, কিন্তু অন্যদিকে আমি তো তার জন্য সাজি, আমি তার জন্য আচ্ছা, সাজাই। আগের বউ আমার আপনাকে কেন বিয়ে করতে, আপনাকে বিয়ে করাতে চেয়েছে আগের বউ, এর কারণ কি শুধুমাত্র অর্থনৈতিক? না, এটা 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 আমাকে আমার একটা গার্ডিয়ান বলছে যে এরকম কারণ কিনা, কারণ এত কিউরিয়াস একটা মহিলা এটা তো হইতে পারে না। একটা মানুষ হুম, একটা তার হাজবেন্ডকে বিয়ে করাবে, এটা কিভাবে পসিবল? দেখেন তাহলে পরে ম্যাডাম, আপনি এরকমও কোনো জানতে মানুষ পেরেছেন আছে। কি কারণে? তো এখন এটা তারা জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন কি তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে 3-4টা বিয়ে করা যায় আছে, তার জরুরত ওকে করছে, বিষয়টা দিয়ে আচ্ছা, তো তারা এখন মহান সাজে। হুম, হুম, কিন্তু বুঝতে বিষয়টা পারছি। আসলে এত মহানের না। আমি সম্মানিত গ্রাজুয়ালি দর্শক, আসতেছি, আমি ক্লিয়ার করবো, এই যে প্রতিটা বিষয় কথাগুলা ক্লিয়ার করবো। শুনেছেন আমি উনাদের, জি, ক্লিয়ার করার জন্যই তার আসছি। বাচ্চা যে কথাগুলা তারপর বলেছে, যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দেইনি, আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাট, আমার ঘরের একটা কাপ, একটা চামচ, প্রতিটা জিনিস, একটা সুতা, আমি সবকিছু তার নামে করেছি, তার নামে করেছি, তার জন্য গুছিয়েছি, আমি তার জন্য সাজি, আমি তার জন্য সাজাই, আমি তার জন্য গোছাই, আমার এটা পুরো সংসার। আসে আমার, আমি তাকে ছেড়ে দেই নাই। ইভেন আমার যখন আয়সা হয়, আমি এত অসুস্থ, আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আমার আয়সা হয়েছে, আমার 1 বছরে 2টা বেবি হয়েছে, যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে, অনেকভাবে অনেক প্রসেসে অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে, পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার বেবিগুলো দুনিয়ার মধ্যে আসছে। আয়সা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক, মানে প্রবলেম গুলোর আমি রাইট নাম জানি না, ওখানে একটা প্রবলেম হয় যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই, কারণ এরপর সম্মানিত থেকেই আমার দর্শক, জীবনে এই এই ঝড়গুলো যে চলছে। কথাগুলা তো শুনেছেন ট্রিটমেন্ট করার উনাদের, মতো সে মানসিকতা, তার ফুরসত, বাচ্চা যে সুযোগ। সাবিকুন নাহারের সাবেক স্বামী যে কথাগুলা বলেছে এবং সাবিকুন নাহার যে কথাগুলা বলেছে, সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য, আসলে কে সত্য কথা বলতেছে এখানে, সম্মানিত দর্শক আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।